বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যুৎ নিয়ে কিন্তু ইতিপূর্বে আমার কয়েকবার ভিডিও করা আছে, কিন্তু তারপরও সমস্যা রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রতিবাদটুকু ওইভাবে জোরালো হয়নি, ওইভাবে শক্তিশালী হয়নি, যার কারণে এখনো বিদ্যুৎ সমস্যায় আমরা ভুগতেছি। আজকে বিদ্যুতের কি বৈষম্য বাংলাদেশে তা নিয়ে একটু কথা বলবো। আমি একটি স্বনামধন্য কোম্পানিতে কাজের পারপাসে এসেছি, এক সপ্তাহ যাবত এখানে রয়েছি, থাকার জন্য আমাদের রুম দিয়েছে। এখন কিন্তু সেই গরম, এই গরমের মধ্যে আমাদের থাকার বেডে প্রত্যেককেই একটি করে কম্বল দিয়েছে। রাতে শীত লাগলে আমরা যেন কম্বল দিয়ে ঘুমাতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছে। তো কেন শীত লাগে? কারণ হচ্ছে আমাদের প্রতিটা রুমেই এসি আছে এবং এসির তাপমাত্রা সবসময় এমন পর্যায়ে থাকে যেন আমাদের কম্বলের প্রয়োজন হয়, এবং রাতে আমরা সবাই কম্বল দিয়ে ঘুমাই। তো আমার কথা হচ্ছে, আমাদের এইখানে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ থাকে না এমন সময় যায়নি। অথচ আমার গ্রামে, আমার অঞ্চলের মানুষ প্রতিদিন বিদ্যুৎ ছাড়া ঘুমাচ্ছে, গরমের যন্ত্রণায় ঘুম থেকে সে বারবার উঠে যাচ্ছে এবং প্রতি রাতে তার বিদ্যুৎহীন রাত পার করতে হচ্ছে। এবং 24 ঘন্টার মধ্যে দেখা যায় 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকে কিনা সন্দেহ। অথচ আমাদের এইখানে এই গরমে কম্বল দিয়ে ঘুমাতে হয়। এলিট সেক্টর গুলোতে কিন্তু তারা ঠিক মতোই তাদের সুবিধা পাচ্ছে, যার কারণে বিদ্যুৎ উপদেষ্টাকে নিয়ে কোনো কথা নাই, বিদ্যুৎ উপদেষ্টাকে নিয়ে কোনো সমালোচনা নাই, আলোচনা নাই, এবং বিদ্যুৎ সার্ভিস নিয়ে বাংলাদেশের কোনো অসন্তুষ্টি নাই। বিদ্যুৎ সমস্যাটা যদি এই যেমন আমি যেখানে আছি এইখানে হইতো, বা আরো এলিট সেক্টর যেগুলো আছে ওইখানে হইতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা টিকে থাকতে পারতো কিনা সন্দেহ। এই হচ্ছে দেশের মধ্যে একটা বৈষম্য, আর এই বৈষম্যর জন্য সরকারের তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই গ্রামের মানুষ, আমরা প্রতিবাদ করতে জানি না, প্রতিবাদ কি জিনিস তা বুঝি না, আমাদের যে নাগরিক অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে আমরা কথা বলতে জানি না, আর কেউ প্রতিবাদ করলে তার পাশেও থাকি না, যার কারণে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকি। রাষ্ট্রপক্ষ আমাদের সবসময় নির্যাতিত, নিষ্পেষিত এবং সবচেয়ে খারাপ সার্ভিসটা আমাদের দিয়ে থাকে, এবং যারা রাষ্ট্রের এলিট সোসাইটি রয়েছে তাদেরকে সবসময় সবচেয়ে ভালো সার্ভিসটা দিয়ে থাকে। আমাদের এমন রাষ্ট্র যে আপনি প্রতিবাদ না করলে আপনার অধিকারটুকু দিবে না। আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করুন যতদিন পর্যন্ত আপনার অধিকার আদায় না হবে। আমাদের মধ্যে মানসিকতা এমন যে আমি আরামে আছি, আমি ঠিক মতো সব সার্ভিস পাচ্ছি, অন্য কেউ পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখে আমার লাভ নাই। এই মানসিকতা যদি আমরা পরিহার করতে না পারি, তাহলে সবসময় মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হতে থাকবে।